কাপড় কাটার কাঁচি, মাছ মাংস কাটার কাঁচি বা যে কোনো ছোটো বড়ো ধরনের কাঁচি ধারালো করুন ঘরে বসে এই 5টি নিয়মে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 5টি পদ্ধতিতে যে কোনো বড় ধরনের বা ছোট ধরনের কাঁচি ধারালো করে দেখাবো আজকের ভিডিওতে। এবং কাঁচি যদি মরিচা ধরে বা জং ধরে সেটা কিভাবে পরিষ্কার করবেন সেটাও শেয়ার করব। তাই বাজার থেকে আর কাঁচি ধার করতে হবে না। এই নিয়ম জানা থাকলে আপনি নিজেই ঘরে বসে কাঁচি ধারালো করতে পারবেন এবং কাঁচিতে যদি কোনো রকম মরিচা বা জং ধরে থাকে সেটাও পরিষ্কার করে নিতে পারবেন। খুব সহজভাবে সহজ পদ্ধতিতে দেখিয়ে দিব, তো চলুন দেখে নিই। আমরা যারা শহরে থাকি তাদের বাসায় কিন্তু এই মাছ মাংস কাটার কাঁচিটা আছে, আর এটা কিছুদিন পরে ধারালো অংশ কমে যায়। তো কিভাবে ধার করবেন সেটা দেখিয়ে দিব। আর যাদের বাসায় সেলাই মেশিন আছে তাদের বাসায় কিন্তু এই কাপড় কাটার কাঁচিটাও থাকে। এটা জংটা কিভাবে পরিষ্কার করবেন এবং ধারালো অংশ কিভাবে ধার করবেন সেটা দেখিয়ে দিব। অনেকের বাসায় এরকম ছোটো বড়ো অনেক কাঁচি থাকে, অনেক দিন ব্যবহার করার পরে এটা দেখবেন ধারালো অংশ কমে যায়। তো কিভাবে ধার করবেন সেটাও দেখিয়ে দিব। মোট আমি এখানে 5টা কাঁচি নিয়েছি বা কাঁচি নিয়েছি বিভিন্ন রকমের বা বিভিন্ন ধরনের। তো 5টা পদ্ধতিতে দেখিয়ে দিব কিভাবে কাঁচিগুলো ধার করে নেবেন সেটাই। তো শুরুতে আমি এই যে মাছ মাংস কাটার যে কাঁচিটা আছে সেটা দিয়ে একটু কাগজ কাটার চেষ্টা করছি, বাট দেখুন কোনোভাবেই কিন্তু কাগজটা কাটা যাচ্ছে না, এতটা ধার কমে গেছে। আর এই যে কাপড় কাটার যে কাঁচিটা বা কাঁচিটা, এটাকে কিন্তু কাঁচিতে যখন আমি কাপড় কাটি তখন কিন্তু খুব বেশি একটা ধারালো অংশ ছিল না, পর কাটা যাচ্ছিল না। তো এটা কিভাবে ধারালো করবেন বা জংটা পরিষ্কার করবেন সেটা দেখিয়ে দিব। আর এই যে লম্বা কাঁচিটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু দেখুন কোনোভাবে কাঁচি দেখে কাগজটা কাটলো না। আর এটা কিন্তু নতুন কাঁচি, এই যে লাস্টটা দেখাচ্ছি এটা এমনি দেখালাম। তো শুরুতে আমি দেখিয়ে দিব 1 নম্বর পদ্ধতি। আমি এখানে যে ওষুধের খোসা থাকে বা অংশ থাকে ওষুধ খাওয়ার পরে, এই অংশটা এভাবে একটু কাটার চেষ্টা করছি, বাট কোনোভাবে কাটা যাচ্ছিল না। এখন আমি একটা সিরামিকের মগ নিয়ে নিলাম। এর নিচের যে অংশটা আছে এই অংশতে এভাবে করে আলতোভাবে একটু ঘষে নিব। খুব জোরালো কিন্তু ঘষার দরকার নেই, জাস্ট আলতোভাবে এভাবে কিন্তু ঘষে নিলেই এটা ধারালো অংশ চলে আসবে। এই যে এভাবে করে। তাই ঘরে বসে আমরা কিন্তু কোনো রকম ছুরি ধার করার বা কাঁচি ধার করার মেশিন ছাড়া এভাবে ঘরোয়াভাবে ধার করে নিতে পারি। আমি 1 থেকে 2 মিনিট সময় নিয়ে এটাকে ধার করে নিয়েছি, মানে ঘষে নিয়েছি। এখন এটা কেটে দেখাবো। আগে কিন্তু এই ওষুধের খোসাটা কাটা যাচ্ছিল না, বাট এখন দেখুন খুব সহজে কিন্তু এটা কাটা যাচ্ছে। আর এই ওষুধের খোসা যদি এভাবে কাটেন সেক্ষেত্রে কিন্তু কাঁচিতে খুব ভালো ধার হয়। এই যে দেখুন আমি এটাও কেটে দেখাচ্ছি। এটা কাটার ফলে কিন্তু খুব দ্রুতই কাঁচিতে ধারালো অংশ চলে আসে। তো চেষ্টা করবেন আগে আপনারা সিরামিকের যে কোনো কিছুতে একটু ঘষে নিয়ে তারপর ওষুধের খোসাগুলো কাটবেন, দেখবেন খুব দ্রুত কাঁচিতে ধার চলে আসবে। দেখুন আগে কিন্তু এগুলোকে কাটাই যাচ্ছিল না, বাট এই পর্যায়ে এগুলো খুব সুন্দর মতো কাটা যাচ্ছে। এখন দেখিয়ে দিব 2 নম্বর পদ্ধতি। অনেক সময় দেখা যায় মরিচা ধরে কাঁচিতে, তো কাঁচিতে মরিচা ধরলে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে খুব সহজে কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। এই সিরিজ কাগজ দিয়ে খুব সহজে জং কিন্তু পরিষ্কার করা যায়। তো আমি একটি কাঁচির মাথায় এভাবে করে কিছুটা সিরিজ কাগজ পিছিয়ে নিলাম এবং একটু বেঁধেও নিলাম। এখন হালকা একটু পানিতে ভিজিয়ে এটাকে এই যে উপরের যে অংশ হালকা হালকা মানে মরিচা ধরে আছে এগুলোকে পরিষ্কার করে নিব। সাথে কিন্তু পরিষ্কার হবে এবং ধারালো হবে, কারণ এর অংশটা অনেকটাই কিন্তু ধারালো থাকে। সাইকেলের দোকানে বা যে কোনো মরিচা পড়া জিনিস কিন্তু এটা দিয়েই পরিষ্কার করে, আপনারা বাজারে খোঁজ করে বা যে কোনো দোকানে কিন্তু এই জিনিসটা পেয়ে যাবেন। এটা ঘরে রাখা খুবই জরুরি। যে কোনো জিনিস কিন্তু খুব সহজে পরিষ্কার করা যায়, বিশেষ করে লোহা জাতীয় বা এরকম জাতীয় জিনিসে যদি জং ধরে সেটা পরিষ্কার করতে সুবিধা হয়। তো এখন আমি একটা সুতি কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিলাম। দেখুন খুব সহজে কিন্তু এটা ধার করে নিলাম এবং এর উপরে যে মরিচা ছিল আশপাশে সেই মরিচাগুলো পরিষ্কার করে নিলাম। এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন আগে কিন্তু কোনোভাবে এগুলো কাটা যাচ্ছিল না, বাট এখন কাটা যাচ্ছে। আপনারা সেমভাবে কিন্তু এই ছুরিটাও এভাবে করে ধারালো করে নিতে পারেন সিরামিকের যে কোনো পাত্রে ঘষে ঘষে। চাইলে কিন্তু সিরিজ কাগজ দিয়েও পরিষ্কার করে নিতে পারেন বা ধারটা করে নিতে পারেন, তবে অনেকের কাছে এই সিরিজ কাগজটা না থাকতে পারে, তাই তাদের সুবিধার্থে আমি আবারও এখানে একটু ঘষে দেখিয়ে দিলাম। চাইলে কিন্তু এভাবেও কাঁচিটা ধার করে নিতে পারেন। এখন এই অংশটা একটু কেটে দেখাবো ওষুধের খোসাটা। দেখুন খুব সহজে কিন্তু এই পর্যায়ে খোসাটা কেটে গেল।
আর আগে একটা সামান্য কাগজও কিন্তু কাটা যাচ্ছিল না, বাট ধার করার পরে দেখুন খুব সহজে এগুলো কেটে নেওয়া যাচ্ছে। এখন দেখিয়ে দিব 3 নম্বর পদ্ধতি। তো এই দুইটা কাশি খুব ধার ছিল না, এই জন্য এইটা আগে দেখিয়ে দিলাম। আরেকটা জিনিস দেখিয়ে দিব, আপনাদের হাতের কাছে যদি লোহার কোনো জিনিস থাকে, সে লোহার জিনিস বা এরকম স্টিলের জিনিসে যদি আপনারা এভাবে করে একটু কেটে নেন, তাহলে দেখবেন খুব সহজে কাশিতে ধার অংশ চলে আসবে। তো আমি এভাবে করে একটু ঘষে নিয়ে কিন্তু কাশিতে ধার করে নিলাম। এখন দেখিয়ে দিব কাপড় কাটার যে কাশিটা আছে, এটার যে জং অংশটা আছে বা মরিচা অংশটা আছে, সেটা কিভাবে পরিষ্কার করবেন। এই ধরনের জিনিসে কখনোই কিন্তু পানি দেওয়া যাবে না, পানি দিলে আরও মরিচা ধরবে। তো এই জন্য আমি এখানে নারকেল তেল দিয়ে দিলাম সামান্য। এখন সিরিজ কাগজ দিয়ে এভাবে করে একটু ঘষে নিব। 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে এটা আমি পরিষ্কার করে নেব, খুব বেশি একটা কিন্তু টাইম লাগে না। তো আলতোভাবে এভাবে ঘষে নিলেই কিন্তু জংটা উঠে যাবে বা মরিচাটা উঠে যাবে। তো এভাবে ঘষতে গেলে কিন্তু হাতে একটু ব্যথা লাগতে পারে, এজন্য আমি আগে যেভাবে কাউচিতে এটা পেঁচিয়ে নিয়েছিলাম এই সিরিজ কাগজটা, সেভাবে করে নিয়ে এটাকে ঘষে নেব। দেখুন কত সহজে এর উপরের যে মরিচাটা ছিল সেটা পরিষ্কার হয়ে গেল। আমি চাইলে উপরের যে স্ট্যান্ড বা হাত দিয়ে ধরার জন্য যে অংশগুলো আছে সেগুলো পরিষ্কার করতে পারতাম, বাট সময় লাগবে এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এজন্য শুধু কাশির যে অংশগুলো কাটার যে অংশগুলো থাকে সেটা আমি পরিষ্কার করে দেখাচ্ছি। তো দেখুন এক সাইড পরিষ্কার করে নিলাম। এখন সুতি কাপড় দিয়ে একটু মুছে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এই সাইডটা কেমন আছে আর এই সাইডটা কেমন আছে। তো সেমভাবে আমি 4টা অংশ বা 4 পাশ এভাবে করে ঘষে ঘষে পরিষ্কার করে নিব। যে কোনো জং ধরার জিনিস কিন্তু বা যে কোনো মরিচা ধরার জিনিস এভাবে কিন্তু আপনারা পরিষ্কার করে নিতে পারেন, তবে কোনো রকম কিন্তু পানি লাগানো যাবে না এই অংশটাতে, তাহলে দেখবেন কিছুদিন পরে আরও এটা মরিচা ধরে যাবে। তো সেমভাবে আমি এই সাইডটাও পরিষ্কার করে নিলাম এবং বাকি যে অংশটা আছে এই যে এই সাইডের, এটাও আমি সেমভাবে পরিষ্কার করে নিব। আর যাদের হাতের কাছে সিরিজ কাগজ নেই তারা কিন্তু চাইলে আমরা থালা বাসন ধোয়ার জন্য যে মাজনিটা ব্যবহার করি, তারের মাজনি, সেটা দিয়ে কিন্তু ঘষে পরিষ্কার করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে একটু টাইম বেশি লাগতে পারে। এখন আমি কেটে দেখাচ্ছি। দেখুন আগের তুলনায় এই পর্যায়ে কত সহজে এটা কেটে নেওয়া যাচ্ছে। এই মুহূর্তে আমার হাতের কাছে কোনো রকম কাপড় ছিল না, এই জন্য কাপড়টা আর কেটে দেখানো হয় না। আর এভাবে কিন্তু আপনারা ধারালো করে নিতে পারেন এই ওষুধের খোসাটা কেটে। কোনোভাবেই কিন্তু এখানে ঘষা মাজা করা যাবে না, বিশেষ করে কাপড় কাটার এই কাশিটা। অনেকে আমরা বালু দিয়ে বা যে কোনো কিছু দিয়ে কিন্তু এটা ধার করার চেষ্টা করি, তবে এই ক্ষেত্রে কোনোভাবে ধার করা যাবে না। সিরিজ কাগজ দিয়ে কিন্তু ঘষা মাজা করে যদি আপনারা এটা ধার করতে চান, সেক্ষেত্রে কিন্তু ধারটা নষ্ট হয়ে যাবে। তাই কাপড় কাটার এই কাশি যদি ধার কমে যায়, তাহলে বাজার থেকে আপনারা শান দিয়ে নিয়ে আসবেন, বাসায় এটা করতে যাবে না, সেক্ষেত্রে কিন্তু ধারটা নষ্ট হয়ে যাবে। চাইলে কিন্তু একটি মগের ভিতরে বেশ কিছুটা পরিমাণ লবণ বা বালু নিয়ে হালকা করে একটু কেটে নিলেই দেখবেন খুব সহজে এটা ধার হয়ে যায়। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করুন, শেয়ার করুন। আসসালামু আলাইকুম।